হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি। এখন না সত্যি একটু মনমরা লাগে, জানো তো, ভালো লাগে না। সত্যি একদিন আমার এই ভিডিও করতে এত ভালো লাগতো কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগতো। আর সত্যি কথা, আমার মানে আমি না রাত 1-2 আমার অনেক পুরোনো বন্ধুরা যারা আছে তারা আমার ভিডিওগুলো সত্যি আমি যত রাত্রিরে ছাড়তাম ওরা তখন দেখে আমাকে কমেন্ট করতো, জানো তো। তো সত্যি সেই ভিতর থেকে সেই জোশটা আসে না, সেই আনন্দ ফুর্তিটা মজাটা আর নেই, জানো, ভিডিও করতে। এখন জানো তো, এই যে শুধু এই যে বরবেচুনি আর ভালো লাগে না। একে নিয়ে আমার ভিডিও করতে সত্যি ইচ্ছা করে না। আর একে নিয়ে যদি আমি সত্যিই ভিডিও করি তো সত্যি মুখ দিয়ে শুধু নোংরা কথা বেরোবে, এরকম একটা ভাবি। ওর জন্য আর বিশেষ করে ভিডিও করতে ইচ্ছে করে না, মন থেকে আসে না যে ভিডিও করি। আমি এই চ্যানেলে সত্যি মানে রোজ ছাড়া কিছু দিতাম না, কিন্তু এখন দেখবে আমার এই চ্যানেলটায় অনেক রকমের ভিডিও আসছে। আমার গাছপালার ভিডিও, আমার মোমোর ভিডিও বড় বড় করে দিচ্ছি। কেন জানো তো, সেই সেই যে একটা মজা ছিল, সেই মজাটা কিন্তু এখন আর পাই না। ভালোই লাগে না, ইচ্ছেই করে না ভিডিও করতে। মন থেকে যদি কোনো জিনিসটা না আসে, ইচ্ছে করে বলো? এই যে তোমাদের সঙ্গে কথা বলছি না, সত্যি একটা মানে মনের উপরে প্রেশার দিয়ে করছি, মনের উপরে একটু প্রেশার দিয়ে ভিডিওটা করছি। একদম ইচ্ছা করে না, একদম না, বুঝছ? তো কেন দিচ্ছি, কেন করছি জানো তো? চ্যানেলটা আছে, থাক, টুকটুক করে চালাই, চলুক, বুঝেছ? কিন্তু যে দিনে 2-3টে ভিডিও ছাড়বো, সেই মানে ইচ্ছেটা মানে এখান থেকে সরে গেছে, আসে না, একদম আসে না। মনেই হয় না যে না ভিডিও করি বা দিই। ওই বরবেচুনিকে নিয়ে কি ভিডিও করব? ও তো একটা নোংরা। সত্যি আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় যদি কেউ নোংরা থাকে তো ওর মতো নোংরা কেউ নেই। ওর মতো ওর নিজ সবাই, বুঝেছ? ও এতটা নোংরা। কিন্তু জানো তো, ওকে যারা সাপোর্ট করে আমি বুঝি না, ওরা যারা ওকে সাপোর্ট করে, আমার মাথার মধ্যে এটা আসে না যে একটা নোংরা, এত নোংরা তাকে কি করে এরা সাপোর্ট করে। আমার মনে হয় কোনো ভালো ঘরের ফ্যামিলি ওকে সাপোর্ট করবে না। ও যে নোংরাভাবে ভিডিও করে, তখন বাধ্য হয়ে না 10টা দেখতে দেখতে আমাদেরও একটা করতে হয়। কিন্তু সত্যি বলছি, ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না ওকে নিয়ে ভিডিও করতে। বললাম শুরুতেই যে ওকে নিয়ে যদি আমাদের ভিডিও করতে হয় তাহলে আমাদেরও কিন্তু এই মুখটাকে নষ্ট করতে হয়, জানো তো। আর যখন মুখ খুলে যায় না, তখন কিন্তু মনে হয় দি ডোজ, তখন তাই মনে হয়। দেখো, ভালো মন্দ কথা কিন্তু আমরা সবাই জানি, তাই না? সবাই জানি। কিন্তু ও যে দেখো ওর জায়গাটা কোথায়। আমরা যারা আমরা ভিডিও করছি, আমার নজরে যারা আছে, তারা কারো বর বেকার না। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ, স্বামী ভালো একটা উপার্জন করছে, সেই উপার্জনে কিন্তু আমাদের বাচ্চা লেখাপড়া শেখানো, আমাদের ঘর চালানো, আমাদের A to Z খরচা কিন্তু আমাদের স্বামীর পয়সার থেকে, তাই তো? আমাদের কিন্তু পিছনে এই চিন্তাটা নেই যে আমাদেরকে ভিডিও করে অনেক সকাল বন্ধুরা, আর দিল্লির মতো 6টা-5টা তো অনেকই, বুঝেছ, অনেক সকাল।
তো সেখানে কি বলবো, সেই জায়গাটায় আমাদের A to Z আমাদের স্বামীর পয়সার থেকেই চলে, তাই তো? আমরা যারা যারা ইউটিউবে কাজ করছি তার মধ্যে একজনাই বেকার, এই বরবেচুনি, ঘর বেচুনি, মান সম্মান বেচুনি, শ্বশুর শাশুড়ির মান সম্মান বেচুনি, ওর বাবা মার মান সম্মান নেই, সেটা আমি বলে দিচ্ছি। কেন? মান সম্মান যদি থাকতো তাহলে কিন্তু বাপটা ওকে সাপোর্ট করতো না। ওর বাপটা এটা বোঝাতো যে না, এখানেই থাকো। কিন্তু বাপটা সাথ দিয়েছে কিছু পিলকির জন্য, বুঝেছো? কেননা ওর বাপ মার সেই বোধ বুদ্ধি জ্ঞান মানে মান সম্মান আমার মনে হয় কিছুই নেই, তার জন্য ওর মেয়েকেও সাথ দিয়েছে। সেই জায়গাটায় মানে বেকার বলতে ওই বরবেচুনি, তা বরবেচুনির বর তো ইনকাম করে না, এটা আমি বলছি না। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ভেবো না যে এই কথাটা আমি বলছি, এটা কিন্তু আমি বলছি না। এটা কে বলছে? ও নিজে বলেছে, ও নিজে বলেছে, তাই না? যে আমার বর যা ইনকাম করে জল গরম হয় না। তাহলে যার বর মানে ইনকাম করে, এমন ইনকাম করে যে তার জলটুকু পর্যন্ত গরম হয় না, তাকে ইনকাম করা আর না করা সমান, সে বেকার, তাই তো? সে বেকার। এবার কি হচ্ছে যে বেকার স্বামী নিয়ে ওকে ঘর করতে হচ্ছে, তাই ওকে নষ্টামির মানে নোংরার লেভেল হদ পার করে ওকে নোংরামি করতে হচ্ছে, না হলে তো কেউ খাবে না। আর যারা ওকে ওর ভিডিও ভালোবেসে দেখছে, যারা ভালোবেসে কমেন্ট করছে, তারা ওর থেকে, ও তো নোংরা আছেই, সীমা ছাড়া লেভেল ওর একদম, কিন্তু যারা ওকে ভালোবেসে কমেন্ট করছে, ওকে যারা পছন্দ করছে, তারা দুগুণা নোংরা। তার জন্যই ওকে এইভাবে সাপোর্টটা করতে পারছে। একটা ভালো ঘরের মানুষ দেখবে না ওকে কখনো সাপোর্ট করলো। যারা সেম ওর মতো তারাই কিন্তু একমাত্র ওকে সাপোর্ট করবে, বুঝতে পেরেছো? ওকে সাপোর্ট করবে। আইন্দা ভালো মানুষ, কোনো ভালো ফ্যামিলি, তারা কিন্তু ওকে ইগনোর করে চলবে। যেরকম আমি জীবনে ওকে সাপোর্ট করিনি, করতে পারবো না। ও আর এক আছে গামলা, এই দুটো মানুষকে আমি জীবনে কোনো দিনও মানে মানতে পারিনি, মানতে পারবো না, জীবনে না, ঠিক আছে? তো সেখানে এই কারণেই মানে এইগুলো দেখে আর ইচ্ছা করে না বন্ধুরা যে ভিডিও করি। জানো, আমি দিন রাত মেহনত করতাম, একটা ভিডিওর পিছনে আমাদের কতটা খাটতে হয়, যারা আমরা ভিডিও করি তারাই কিন্তু জানি যে একটা ভিডিওর পিছনে আমাদের কতটা মেহনত থাকে, বুঝতে পারছো? তো সেখানে আমি দিন রাত ঘর সংসারের কাজটা সেরে রাত্রিরে বসে বসে, ছেলে তখন একটু ছোট ছিল, তখন ওর পাপার কাছে শুতো, আর আমি ছেলের ঘরে বসে বসে কম্বলের মধ্যে বসে বসে মুখ টুক ঢেকে চেপে আমি ভিডিও করতাম আর ছাড়তাম, ঠিক আছে? তো সেই জায়গার থেকে মানে মনটা যেন সত্যি কেমন হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু আমি আমার মনিটাইজেশন অন, তাই তো? আমি কিন্তু ভিডিও করে ছাড়লেই ভিউজ আসলেই ডলার তৈরি হবে, তাই তো? সেখানে না আমার আর মন চায় না যেখানে আমি কাজ করি, সত্যি কথা, একদম এই ছাতিতে হাত দিয়ে বলছি, একদম সত্যি কথা, আমার মন চায় না যে আমি এই নোংরা মেয়েটাকে নিয়ে ভিডিও করব, ইচ্ছেই করে না। মানে লেভেল ছাড়া নোংরা, কি বলবো? ও যখন হাসে না, ওর হাসির মধ্যেও রহস্য থাকে,
ওর হাসির মধ্যেও রহস্য থাকে কিন্তু, বুঝতে পেরেছো? তো ওর শ্বশুর শাশুড়ি যে ওকে বাড়ি ছেড়ে চলে গেছে, কেন চলে গেছে, আর কেন একটা শ্বশুরবাড়ির লোক এইভাবে যেতে দিয়েছে, আজকে বুঝতে পারছি যে সত্যি ওই বাড়িটা ছেড়েছে বলে ওর শ্বশুর শাশুড়ি একটু নিঃশ্বাস নিয়ে বাঁচছে। ওই বাড়িটা ছেড়েছে বলে ও শ্বশুর শাশুড়ি একটু নিঃশ্বাস নিয়ে বাঁচছে, জানো তো? এই কথাটা তোমাদের লাস্টে বললাম, সত্যি কথা একদম। তার জন্যই ছেড়েছে, যে আপদ দূর হলো, বাবা আপদ দূর হলো, বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, এইটুকুই রাখি, আর বেশি কথা বললাম না, কেননা সত্যি ভালো লাগে না আর, জানো তো? টাটা, বাই বাই বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের উপরে সব ধ্যান রেখো, ঠিক আছে?